এক কাপ ময়দা দেওয়া যদি 18টা আলুর কচুরি হয় তাহলে কেমন হয় বলেন তো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো নতুন একটি রেসিপি, সেটা হচ্ছে আলুর কচুরি। দেখেন শুধুমাত্র আলু দিয়ে কত মজাদার একটি কচুরি রান্না করেছে, তাও মাত্র 1 কাপ ময়দা দিয়ে। দেখেন আপনারা চাইলে আটাও দিতে পারেন। এই কচুরি কিন্তু ছোট বড় সকলেই পছন্দ করে। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে একটি মিক্সিং বোলে 1 কাপ আটা অথবা ময়দা নিব, তারপর পরিমাণ মতো লবণ দিব, তারপর হচ্ছে খুব ভালোভাবে মিক্স করে নেব এবং এটাকে খাস্তা বানানোর জন্য একটু বেকিং পাউডার দিয়ে দিবেন 1/2 চামচের মতো। তারপরে হচ্ছে তেল দিব, সয়াবিন তেল 2 টেবিল চামচের মতো। তারপর খুব ভালোভাবে এটাকে ময়ান করব এবং মিশিয়ে নেব। তারপর এর মধ্যে হচ্ছে পরিমাণ মতো নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে খুব সুন্দর একটি ডো তৈরি করব। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আমি 24 ঘন্টা পর আপনার সাবস্ক্রাইব ব্যাক দিব, না হলে সাথে সাথে দিলে হচ্ছে আপনার চ্যানেলেও প্রবলেম হবে, আমার চ্যানেলেও প্রবলেম হবে। আমার ভিডিওটি দেখার আগে অবশ্যই লাইক দিয়ে শুরু করবেন। তারপর হচ্ছে কয়েকটা আলু হচ্ছে আমি সিদ্ধ করে নিয়েছি, এখন ছিলে নিচ্ছি। ছিলে এটাকে গ্রেট করে নেব। গ্রেট করলে হবে কি, তাহলে দানা দানা বড় বড় দানা থাকবে না, একদম মিহি মিহি হয়ে যাবে। আপনারা অবশ্যই ভিডিওটি দেখার আগে লাইক দিয়ে শুরু করবেন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন, অনুরোধ রইল। আমার আলুটা গ্রেট হয়ে গেলে তারপর একটা প্যানে সরিষার তেল দেব। অবশ্যই সরিষার তেল নিতে হবে। সরিষার তেল নেওয়ার মধ্যে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে একটু রান্না করে লবণ দিয়ে তারপর এর মধ্যে গ্রেট করে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো হচ্ছে নাড়াচাড়া করে তারপর একটা ম্যাগি মশলাটা দিয়ে দেবো। এটা দিলে টেস্টটা দারুণ হয়, এটা কিন্তু দিতেই হবে। তারপর ধনেপাতা দিয়ে দেব। এই তো হয়ে গেল আমার ভিতরে পুরটা। আলুটা এতটাই মজার হয় আপনাকে বলে বোঝাতে পারবো না। আমার কিন্তু 1 কাপ আটা দিয়ে 18টা হচ্ছে কচুরি হয়েছে, আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এই কচুরিগুলো এতটাই মজা যে আপনার বাচ্চা থেকে বুড়ো সবারই পছন্দ। বাসায় যদি মেহমান আসে জাস্ট 10 মিনিটে বানাতে পারবেন। চুলায় চা বসিয়ে 10 মিনিটে এই কচুরি বানিয়ে নিতে পারবেন। বিকালের নাস্তায় তো জমে উঠে বেশ, এবং বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন এই নাস্তাটি। দেখেন তারপরে হচ্ছে লিচি কাটা হয়ে গেলে মাঝখানে একটু গর্ত করে নেব এবং আলুর পুরটা দিয়ে দেব। আমি যেভাবে দেখাচ্ছি এভাবে ভাঁজ করে নেবেন এবং সিল করে নেবেন। এই তো হয়ে গেল, বেলাবেলের ঝামেলা নাই, কিচ্ছু নয়। হাত দিয়ে চেপে ছোট্ট করে একটু বেলে নেবেন, চেপে চেপে একটা শেপ দিয়ে নেবেন। দেখেন কত সুন্দর একটি হয়ে গেল। আবার আরেকটি দেখাচ্ছি, দেখেন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন যদি ফেসবুকে দেখে থাকেন। আর যারা আমাকে সাবস্ক্রাইব করবেন তাকে আমি 24 ঘন্টা পর হচ্ছে ব্যাক দিব। ফলো যদি করে থাকেন সেটাও 24 ঘন্টা পর, কারণ সাথে সাথে ফলো ব্যাক করলে আপনার চ্যানেলেও প্রবলেম হবে, আমার চ্যানেলও। এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমিও আপনাদের পাশে থাকবো, আপনারাও আমার পাশে থাকবেন। এই তো দেখেন আমার সবগুলো বানানো হয়ে গেল। আমার প্রায় 18টা হয়েছে। 18টা কচুরি খুবই খাস্তা এবং মজাদার। আপনারা কিন্তু বেকিং পাউডারটা দেওয়ার চেষ্টা করবেন। বেকিং পাউডারটা দিলে অনেক বেশি মচমচে এবং খাস্তা হবে এবং ফুলবে। আর বেকিং পাউডার ছাড়াও কিন্তু হয়ে যাবে। দেখেন আমার সবগুলো বানানো হয়ে গেছে নিমিষে। তারপর একটি প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নেব। এটা কিন্তু অনেক বেশি ডুবো তেল না ভাজলেও হবে। তারপর একে একে করে সবগুলো কচুরি দিয়ে দেব। এই কচুরিগুলো এতটাই টেস্টি আর এতটাই সহজভাবে বানানো যায় যে আপনি বাসায় বানালেই বুঝতে পারবেন যে কতটা সহজভাবে বানানো যায়। দেখেন এটা ভাজতে জাস্ট 2 থেকে 3 মিনিট লাগবে। অবশ্যই মিডিয়াম লো হিটে ভাজতে হবে। প্রথমে যদি হাই হিটে থাকে তাহলে কিন্তু হচ্ছে পুড়ে যাবে এবং কালার চলে আসবে, ভিতরটা হবে না। দেখেন আমি এরকম করে চামচ দিয়ে তেলটা উপরে দিচ্ছি। এরকম নাড়াচাড়া করলে হবে কি, তেল দিলে ফুলকো ফুলকো হবে, একদম উঁচু হয়ে যাবে। দেখেন এরকম করে নাড়াচাড়া করবেন। প্রত্যেকটা কচুরি দেখেন একদম ফুলে ফুলে গেছে, দেখতেই কেমন ভালো লাগছে। এই কচুরিগুলো নামানোর পর এতটাই ফুলকো এবং মচমচে হবে, ক্রিস্পি হবে যে খেতেই ভালো লাগবে। দেখেন দোকানের কচুরি আর কখনোই খাবেন না, এরকম হয়ে যাবে। ঠিক এরকম যখন লাল লাল হয়ে যাবে তখন হচ্ছে এটাকে উঠিয়ে নিতে হবে। আমারটা দেখেন কত সুন্দর ভাজা হয়েছে। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আমাকে যদি ভালোবাসা দেন আমিও আপনাদের ভালোবাসা দিব, পাশে থাকবো এবং অবশ্যই 24 ঘন্টা পর, সাথে সাথে ব্যাক দিব না।
দেখেন প্রত্যেকটা কচুরি কি মজাদার ইয়াম্মি হয়েছে মাশাল্লাহ। ছোট বড় সবারই ভীষণ পছন্দ হবে। এভাবে একবার খেয়ে দেখবেন। অনেক বড় বড় করে বানালে অনেক ক্রিস্পি হয় না, খাস্তা হয় না, মজাদার হয় না। আর ছোট করে বানালে দেখতেও ভালো লাগে এবং খেতেও ভীষণ মজাদার। মুখে দিলেই মন ভরে যায়। বাসায় অবশ্যই বানিয়ে দেখবেন। ধন্যবাদ।